মনে রাখবেন শুক্রাণু সংখ্যা 0 হওয়ার অনেকগুলা কারণের মধ্যে যদি অন্ডকোষে কোনো ত্রুটি থাকে, জন্মগত ত্রুটি, যেমন তারপরে অন্ডকোষে যদি কোনো মাম্পস রোগ, মাম্পস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, টিউবারকুলোসিস হয়, তারপরে যদি ব্রেন টিউমার বা ব্রেন পিটুইটারি গ্ল্যান্ডে কোনো রোগ থাকে, তারপরে অন্ডকোষে যদি ক্যান্সার হয়, যদি কোনো অপারেশনের হিস্ট্রি থাকে, তারপরে যদি ক্রোমোজোম এদিক সেদিক থাকে, ক্রোমোজোমের কোনো ত্রুটি থাকে, এই সকল কারণে কিন্তু অ্যাজোস্পার্মিয়া হতে পারে। অথবা শুক্রাণু তৈরি হইতেছে কিন্তু শুক্রাণুটা আসতে পারতেছে না, যেই পথে আসার কথা সেই পথ যদি ব্লকেজ হয় কেন? সেটা হলো যে অনেক সময় এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে, সেই যেমন আপনি যদি বিদেশ থাকেন বা শহরে থাকেন বা এমন কোনো মেয়ে মানুষের সাথে আপনি মিলামেশা করেন, হ্যাঁ, সেক্সুয়াল ইন্টারকোর্স করেন যেখানে আপনি কোনো পদ্ধতি বা কোনো মানে পর্দা ইউজ করেন নাই, সেক্ষেত্রে আপনার গনোরিয়া সিফিলিস রোগ আক্রান্ত হয়ে আপনার ওই আসার পথটা ব্লকেজ হতে পারে। তবে এটা সার্জারি করে অনেক সময় খোলা যায়।